আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল থেকে একটি গুরুত্বপূর্ণ কাজ। সেটা হচ্ছে এই যে পিভট টেবিল। পিভট টেবিলটা আসলে কি? পিভট টেবিল এমন একটা অপশন, যে অপশনের ব্যবহার শিখলে পরে আপনি যে কোনো কাজ 1 ঘন্টার কাজ আপনি মাত্র 2-5 মিনিটের মধ্যে আপনি শেষ করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরুর আগে আমার একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন আছেন, নতুন দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন। আর যারা এখন আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। এই ভিডিও ডেসক্রিপশনে জবপুরস নামে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে পরে আপনার ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, পিভট টেবিল এই কাজটা এখন আমরা কিভাবে করব? দেখেন, আমাদের কিন্তু এখানে আমি আপনাদের বোঝানোর সাথে এখানে একটা ডেমো শিট করে রেখেছি। এটা হচ্ছে একটা কোম্পানির সেলসম্যানের একটা হিসাব, স্টাফের নাম, এরিয়া নেম, প্রোডাক্ট নেম, মান্থ নেম এবং সেলস কোয়ান্টিটি টাকা, মানে কোন মাসে কত টাকা সেল হয়েছে সেটা একটা হিসাব। তো ভিউয়ার্স, এই কাজটাকে যদি আপনাকে বলা হয় যে আলাদা আলাদা ঢাকা ডিভিশনে কত টাকা সেল করছে সেটা বের করো, বা কুষ্টিয়া ডিভিশন কত টাকা সেল করছে, দেখতে পাচ্ছেন এখানে ঢাকা কুষ্টিয়া বেশ কিছু ডিভিশন আছে এবং নামগুলো কিন্তু বেশ কিছু নাম আছে। ওকে, তো ভিউয়ার্স, এই জিনিসটা আপনি খুব সহজে কিভাবে আলাদা আলাদাভাবে করতে পারবেন, মানে আপনাকে অফিস থেকে যেভাবে বলবে আপনি সেভাবে কিভাবে এটা সাজাতে পারবেন, সেই বিষয়টা এখন আমরা দেখব। তো এই জন্য যেটা করব, আমরা যে এরিয়াটুকু কাজ করছি এর মধ্যে কার্সারটা রাখবো। রাখার পর আমরা জাস্ট পিভট টেবিলে ক্লিক করব। পিভট টেবিলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের যতটুকু এরিয়া আমরা কাজ করছি ততটুকু এরিয়া কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর ডান পাশে আমাদের একটা ক্রিয়েট পিভট টেবিল একটা অপশন আসছে। তো এটা বলছে সিলেক্ট দ্য টেবিল অর রেঞ্জ। রেঞ্জ কোনটা? আমাদের যেটা অটো সিলেক্ট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আচ্ছা, এরপর আছে ইউজ অ্যান্ড এক্সটার্নাল ডাটা সোর্স। আমি যদি ইউজ অ্যান্ড এক্সটার্নাল ডাটা সোর্সে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিসলেক্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা এটা বাদেও আমাদের কোনো সেভকৃত ফাইল থেকে কোনো তথ্য নিয়ে আমরা পিভট টেবিল কিন্তু করতে পারবো। তা আমরা চাচ্ছি এই তথ্যের উপর করবো, এই জন্য আমরা একটা সিলেক্ট টেবিল অর রেঞ্জে ক্লিক করলাম। এরপর এখানে আছে নিউ ওয়ার্কশিট। নিউ ওয়ার্কশিট কি? আমি যদি নিউ ওয়ার্কশিটে ওকে করি তাহলে পরে দেখতে পাচ্ছি এখানে 9 নাম্বার, অর্থাৎ আমাদের আরও একটা শিট বেরো, এখানে আমরা পিভট টেবিলে কাজটা করতে পারবো। আর যদি আপনি এই পেজেই করতেন তাহলে পরে এক্সিস্টিং ওয়ার্কশিটে ক্লিক করলে পরে আপনাকে এই পেজে দেখাবে। ওকে, আচ্ছা, এরপর আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবো। আমরা নিউ একটা শিটে যাচ্ছি। ওকে, ডিফারেন্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নতুন একটা শিটে কিন্তু আমরা চলে আসছি। তো এইটাই কিন্তু পিভট টেবিল, দেখছেন? এটা হচ্ছে আমাদের পিভট টেবিল অপশন। তো পিভট টেবিলটা কিন্তু দেখতে পাচ্ছেন নর্মালি একটা অন্য রকমের গেটআপে আছে। তো যদি এটি আমরা অ্যাডভান্স লেভেলের গেটআপে নিয়ে আসতে তাহলে এটা কি করব, আমরা এর মধ্যে কার্সারকে মাউসের রাইটে ক্লিক করব, ক্লিক করে পিভট টেবিল অপশনে ক্লিক করব। এরপর আসবে ডিসপ্লে। ডিসপ্লে থেকে আমরা ক্লাসিক পিভট টেবিল লেআউটে ক্লিক করব, এরপর জাস্ট ওকে। পেজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অনেক সুন্দরভাবে দেখাচ্ছে, অর্থাৎ মনে হচ্ছে যে একটা অ্যাডভান্স লেভেলে আমরা কাজ করতেছি। তো ভিউয়ার্স, এখন দেখেন আমাদের কিন্তু ডান পাশে আমাদের ডাটাগুলো চলে আসছে, আমরা কোন ডাটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা কিন্তু সিরিয়াল আমাদের চলে আসছে। তো ভিউয়ার্স, আমাদের এখানে স্টাফ নেম, এরিয়া নেম, প্রোডাক্ট নেম, মান্থ নেম এবং সেলস কোয়ান্টিটি টাকা। তো এই যে স্টাফ নেম এটাকে আমরা ফিল্টারে রাখবো, যাতে আমরা যে কোনো একজন ব্যক্তির তথ্য ফিল্টার করে বের করতে পারি। এই জন্য এটাকে চেপে ধরে আপনি এই রিপোর্ট ফিল্টারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে ফিল্টারের মধ্যে চলে আসছে। এরপরে এরিয়া নেম, আমি এটাও ফিল্টার করতে যাচ্ছি, এটা ফিল্টারের মধ্যে রাখলাম। আচ্ছা, এরপর এখানে আছে আমাদের প্রোডাক্ট নেম। তো আমি চাচ্ছি যে প্রোডাক্ট নেমটা আমরা রো ঘরে রাখবো। কোথায় রাখবো? রোর ঘরে। এই প্রোডাক্ট নেমটাকে সিলেক্ট করে আমরা রোতে নিয়ে আসলাম। এটা চাইলে আপনি কলামে দিতে পারবেন, সেটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যেটা সুবিধা বোধ করবেন সেইটা আপনি কিন্তু করতে পারবেন। আচ্ছা, এরপর ফিরে সেখানে আছে মান্থ নেম। তো আমরা মাসের নামটা দিব হচ্ছে কলাম লেভেলে। তো আমরা এটাকে কলাম লেভেলে দিলাম, তারপরে আমাদের মাসের নামটা দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু চলে আসছে। এরপরে এখানে আমাদের আছে হচ্ছে সেলস কোয়ান্টিটি। এই সেলস কোয়ান্টিটিকে আমরা এক বে টেনে ধরে নিয়ে এসে আমরা ভ্যালুতে রাখবো। কেন ভ্যালুতে রাখবো? যাতে এটা আমাদের একবারে সব কিছু যোগ করে একবার বের করে দেয়, অর্থাৎ আমাদের কষ্ট করে যেন যোগ করতে না হয় বা কোনো ফলাফল যেন বের করতে না হয়। জাস্ট আমরা যখন যে তথ্য চাবো সেই তথ্যের আলোকে অটোমেটিকলি আমাদেরকে ফলাফল দেখাবে। তো ভিউয়ার্স, কোন জায়গায় কোনটা রাখতে হবে এটা কিন্তু আপনাকে অবশ্যই ভেবে ভেবে কাজ করতে হবে। এবং এই বাম পাশে আপনি দেখবেন যে কোনটা দিলে আপনার সুবিধা হচ্ছে, রোতে রাখবেন না কলামে রাখবেন, সুবিধার উপর ভিত্তি করে আপনি এটাকে সুন্দর করে সাজাবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি মাসের নাম কিন্তু চলে আসছে। ওকে, তো
প্রতিটি মাসের নাম চলে আসছে এবং এখানে কিন্তু আমাদের গ্রান্ড টোটাল চলে আসছে, যে মোট কত টাকা সেল দেওয়া হয়েছে এ পর্যন্ত সব কিছু কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে কোন প্রোডাক্ট কত টাকা সেল দেওয়া হয়েছে, অর্থাৎ এই প্রোডাক্টে কত টাকা সেল হয়েছে, এই প্রোডাক্ট কত টাকা সেল হয়েছে, বা জানুয়ারি মাসে কত হয়েছে, ফেব্রুয়ারি কত, সব কিছু তখন অটোমেটিকলি কিন্তু আমাদের গ্রান্ড টোটাল বেরিয়ে আসছে। এখানে কিন্তু আমাদের আর কোনো সূত্রের প্রয়োজন হচ্ছে না। ওকে, এখন আমি চাচ্ছি শুধুমাত্র এখান থেকে আমি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে হিসাবটা দেখব, আদার্স কোনো মাসে হিসাব আমি দেখব না। তাহলে আমরা যেটা করব, আমরা এখানে মান্থ নেম থেকে জাস্ট আদার্স মাসের নামগুলোকে আমরা টিকমার্ক তুলে দেবো, অর্থাৎ এইগুলো আমাদের প্রয়োজন না আপাতত আমরা মনে করতেছি। তাহলে এগুলো আমরা এখান থেকে তুলে দিচ্ছি, আমরা শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের হিসাবটা দেখব। ওকে, এরপর জাস্ট ওকে, বিকজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আগে যে মান্থগুলো ছিল সেগুলো কিন্তু সব কিছু কিন্তু হাওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে সেটা কিন্তু এখন দেখাচ্ছে, এবং কোন প্রোডাক্ট সেল হয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে। বাট এখন আমি চাচ্ছি যে কিছু নির্দিষ্ট স্টাফের তথ্য আমি দেখব, স্টাফের তথ্য, যে কোন স্টাফ কত টাকা সেল করছে কোন মাসে। তা এই জন্য আমরা যেটা করব, আমরা এই মান্থ থেকে আবার টোটাল সিলেক্ট করে দিয়েছি, এরপর জাস্ট ওকে। এখন আমরা আসবো স্টাফ নেমের ঘরে, স্টাফ নেমে ক্লিক করলাম। তা আমি চাচ্ছি যে এখান থেকে এই করিম সাহেব কত টাকা সেল দিচ্ছে কোন মাসে সেটা আমি দেখব। এই করিমের উপর কার্সার রেখে জাস্ট আমি এখান থেকে ওকে করলাম। জাস্ট দেখতে পাচ্ছেন যে করিম ফেব্রুয়ারি মাসে সেল দিয়েছে আরএফএল রাইস কুকার, ফেব্রুয়ারিতে সেল দিয়েছে 4,25,000 টাকা, অক্টোবরে 3 লক্ষ টাকা এবং ডিসেম্বরে 30,000 টাকা সেল দিয়েছে। কে সেল দিয়েছে? করিম সাহেব। এবং প্রত্যেকটি মাসের নাম সহকারে কিন্তু চলে আসতেছে, অর্থাৎ আমাদের কিন্তু ওই বড় শীট থেকে যদি আলাদা আলাদা করতে হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় লাগতো। বাট আমরা এই পিভট টেবিলের সাহায্যে খুব সহজেই কিন্তু মাস বলেন, নাম বলেন এবং প্রোডাক্ট বলেন সব কিছু হিসাব কিন্তু আমরা খুব সহজেই কিন্তু করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকজন তথ্য দেখতে চাই, সাপোজ আমরা এই ব্যক্তির তথ্য দেখব, ক্লিক করবো, কি করলাম, দেখতে পাচ্ছেন এই ব্যক্তির তথ্যটা কিন্তু চলে আসছে, কোন মাসে কত টাকা সেল করছে সেটা কিন্তু চলে আসছে এবং অটোমেটিকলি কিন্তু আমাদের গ্রান্ড টোটালটা বেরো আসতেছে। এখানে কিন্তু ফলাফল কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, তাহলে আমি আবার এখান থেকে অল স্টপ করে দিলাম, অল ওকে। এরপর আমি চাচ্ছি এরিয়াতে, আমি দেখতে যাচ্ছি যে এই ঢাকার মধ্যে কত টাকা প্রোডাক্ট সেল হয়েছিল। ওকে, ঢাকার মধ্যে মোট প্রোডাক্ট সেল হয়েছিল হচ্ছে 10,52,000 টাকা। তার মধ্যে জানুয়ারিতে 4,20,000 টাকা সেল হয়েছিল এবং মেতে সেল হয়েছিল 1,20,000 টাকা, জুলাইতে 2,40,000, সেপ্টেম্বরে 2 লাখ এবং নভেম্বরে 72,000 টাকার প্রোডাক্ট সেল হয়েছে ঢাকা ডিভিশনে। আমি যদি এখান থেকে ডিভিশনটাকে আলাদা করে যদি কুষ্টিয়াতে আসি, এরপর জাস্ট ওকে করলাম, এখন কিন্তু আমাদের কুষ্টিয়া ডিভিশনে কিন্তু ফলাফলটা দেখাচ্ছে। বিষয়টা আপনি বুঝতে পারছেন যে আমাদের কাজটাকে কতটা সহজ করে দিচ্ছে পিভট টেবিল। আচ্ছা, এখন আমি এইগুলোকে অল করে দিচ্ছি, এখন আমি দেখব প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে, এই জন্য আমি জাস্ট অল করে দিলাম, তারপর ওকে। এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বেশ কয়েক ধরনের প্রোডাক্ট আছে, তো আমি এখান থেকে শুধু দেখব যে আরএফএল পাইপ এইটা কত টাকা সেল হয়েছে কোন মাসে। ওকে, ডিফারেন্স দেখতে পাচ্ছেন যে আরএফএল পাইপ জানুয়ারিতে সেল হচ্ছে 4,20,000 টাকা, মার্চে 10,000, মেতে 3,24,000, জুলাই 40,000, সেপ্টেম্বরে 3,56,000 এবং নভেম্বরে 72,000 টাকা প্রোডাক্ট মোট সেল হয়েছে আরএফএল পাইপ। আমরা যদি এখান থেকে আরএফএল পাইপ স্মল বা আরএফএল পাইপ রাইস কুকার ক্লিক করলাম, রাইস কুকার, এরপর জাস্ট ওকে, তাহলে দেখবেন যে এই রাইস কুকার কোন মাসে কত টাকা সব কিছু কিন্তু বেড়ে আসতেছে। তো ভিউয়ার্স, পিভট টেবিল ব্যবহারটা যদি আপনি ভালো মতো বুঝেন ও ভালো মতো শিখতে পারেন তাহলে আপনার অফিসের কাজ আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আর বিশেষ করে এই কাজটা তাদেরই প্রয়োজন যারা কোনো কোম্পানিতে সেলসম্যানের চাকরি করেন বা
কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই কাজগুলো আমরা সবকিছু অল করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে পিভট টেবিল সম্পর্কে বোঝাতে পেরেছি। পিভট টেবিল খুব একটা ইম্পর্টেন্ট কাজ, অবশ্যই পিভট টেবিলটা ভালোভাবে শিখবেন। আর যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।